সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তামান্না তানিশা। আজ আমরা কথা বলবো শিল্পী কবির আহমেদ মাসুম চিশতির সঙ্গে। তিনি বাংলাদেশের প্রথম ব্যক্তি যিনি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের দৃশ্যায়ন করেছেন। তার এই প্রদর্শনী চলছে রাজধানীর কলাকেন্দ্রে। দর্শক, শিল্পী কবির আহমেদ মাসুম চিশতি ভাস্কর্য নিয়ে পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এটি তার তৃতীয় সোলো এক্সিবিশন। তার সৃষ্টির অন্যতম বৈশিষ্ট্য হলো সেখানে সবসময় থাকে বাংলাদেশের ছবি আর পাওয়া যায় বাংলা সাংস্কৃতিক শেকড়ের ঘ্রাণ। তো চিস্তি ভাইয়া, কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। ভাইয়া, আমার কিছু প্রশ্ন ছিল। মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্যের দৃশ্যায়ন সম্ভবত আপনিই করেছেন প্রথম। এই শুরুটা যদি আমাদের বলতেন। এর শুরুটা আসলে অনেক দিন আগের, সেটা অনেক পিছনে যেতে হবে আমাকে। 2013তে যখন আমি পোয়েট্রি নিয়ে কাজ করি, ট্যাক্স নিয়ে কাজ করি, তারপর ট্যাক্সের পরে আস্তে আস্তে 2013-2014 ট্যাক্স নিয়ে অনেক কাজ করা হয়। তারপর 2015 আসার পরে আমার একটা রেসিডেন্সিতে আমি যাই টোকিওতে। দেন ওইখানে আমার ইন্ট্রোডিউস হয় মাঙ্গা কালচারের সাথে, প্রিন্টেড মাঙ্গা কালচার। তো পোয়েট্রির ওই চর্চার সাথে পরবর্তীতে ইমেজের সাথে আমার ইন্ট্রোডাকশন হয়। অ্যান্ড এটা আবার নিয়ে যায় আমাকে সে আমার ইন্টারমিডিয়েট লাইফে। ওইখানে আমি ওই ইন্টারমিডিয়েটে আমাদের ট্যাক্সে ছিল মাইকেল মধুসূদন দত্তের এই মেঘনাদ বধ। তো এটা পরে মনে হয়েছে মাইকেল মধুসূদন দত্ত ওই টেক্সট পড়ার পরে আমার দেখলাম যে অনেক বেশি ভিজুয়াল আসতেছে, এবং আমার কাছে মনে হয়েছে যে ও মাই গড, এত সুন্দর একটা সৃষ্টি বাংলা সাহিত্যে রয়ে গেছে। এই তখন মনে হলো না, এটা নিয়ে কাজ করা যায়, এটার ভিজুয়াল নিয়ে কাজ করা যায়। ভাইয়া, মাইকেলের মেঘনাদ ও পৌরাণিক মেঘনাদ তো আদর্শিক ও দার্শনিকভাবে আলাদা। আপনি আঁকার সময় কোন বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন? আমি মধুসূদনের মানবিক কিংবা যখন মধুসূদনের দার্শনিক স্ট্যান্ডটাকে আমি প্রাধান্য দিচ্ছি বেশি। তাহলে ভাইয়া, সাহিত্যকে উপজীব্য করে বাংলাদেশে এইভাবে শিল্পচর্চায় নজির খুব কম। এই শূন্যতা নিয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ, এই শূন্যতাকে আসলে কভার করার জন্য আরও মানুষ কিংবা আরও আর্টিস্টদের আগায় আসতে হবে। তাদের টেক্সট নিয়ে কাজ করার আগ্রহ থাকলে তারা ভিজুয়াল করে দেন, এই মনে হয় এই শূন্যতাকে তারা পূরণ করতে পারবে। ভাইয়া, আপনার মেঘনাদ বধ কাব্যের উল্লেখযোগ্য কোনো স্মৃতি যদি থেকে থাকে আমাদের সাথে একটু শেয়ার করবেন। আমার একটা স্মৃতি মনে পড়ে, যে স্মৃতিটা হলো এটা আমি কাজটা শুরু করার পরই, যখন আমি কাজটা নিয়ে এক ধরনের ট্যাক্সের উপর রিসার্চ করতেছি। মানে ট্যাক্সগুলো, আমাদের যে ট্যাক্সগুলো আছে মেঘনাদ বধের, সেই শব্দগুলো অনেকগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্র্যাকটিস না থাকার কারণে যে এগুলোর পড়ে আমার দরকার পড়ে এগুলো সম্পর্কে জানার, কিংবা এগুলোর তো এই ধরনের ছোটোখাটো একটা ইয়ের মধ্যে দিয়ে যেতে হয়। এটাকে রিসার্চ বলতেও পারেন, যে এক ধরনের অনুসন্ধান ইয়ের মধ্যে। তো আমি 2015-এর মাঝামাঝি অগস্টের দিকে আমেরিকাতে যাই আরেকটা রেসিডেন্সি প্রোগ্রামে। তো ওইখানে বইগুলো নিয়ে যাই আমি, মেঘনাদ বধ একটা বই। তো আমার যে স্টুডিওটা ওরা দিছিল, সেই স্টুডিওর পাশে একটা সুন্দর ম্যাপেল ট্রি ছিল। ওইটার নিচে আমি টেবিল সাজায়া, সামারে খুব ভালো লাগতো কাজ করতে। ওইখানে বসে মোটামুটি লাঞ্চ পর্যন্ত আমি কাজ করতাম, সকাল থেকে এই পর্যন্ত ওই বই এইগুলো নিয়ে কাজ করতাম। তো ভাইয়া, শেষে আমরা জানতে চাই আপনার সম্পর্কে। আঁকা কি শুরুটা হয় আপনার কিভাবে, এবং আপনার শিল্পী হওয়ার পথ চলাটা কেমন ছিল? শিল্পী হওয়ার পথ চলা আসলে খুবই বন্ধুর। খুব অনেক বেশি উঁচা নিচা ঢাল। অনেক সময় মনে হয় যে অনেক উঁচুতে গেছি, আবার খুব নিচুতে। খুব বন্ধুর রাস্তাটা, খুব নট ইজি। আর মনে হয়, আমি জানি না, সব আমার যে অন্যান্য বন্ধুবান্ধব যারা আছে, যারা আর্ট প্র্যাকটিস করতেছে,
তাদের রাস্তাও বন্ধুর আসলে। এই রাস্তাটা বন্ধুর রাস্তা। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ আপনাকে এতগুলো সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন শিল্পী কবির আহমেদ মাসুম চিশতির কথা। তিনি বাংলাদেশের প্রথম দৃশ্যায়ন করেছেন মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য। এখানে আজকের গল্প শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ।